আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের তৃতীয় পার্ট আজকে সম্পন্ন করব ইনশাআল্লাহ। তো টিউটোরিয়ালটা করার আগে আমি আপনাদের কাছে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং তা দেখতে পারেন। তো বেশি কথা না বলে আমরা টিউটোরিয়ালটা শুরু করি। দেখুন, আমি ক্যানভাসে একটা ছবি ওপেন করে রেখেছি। আমি ছবিটা সর্বপ্রথম আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যারা গ্রাফিক ডিজাইনার, যে কোনো কাজ করার জন্য, ফটো এডিটিং, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ, যে কোনো কাজ করার জন্য অবশ্যই আমরা একটা মেইন লেয়ারটাকে একটা কপি করে রাখবো, যাতে করে আমাদের কাজ করতে করতে যদি কোনো সমস্যা হয় সে পরবর্তী লেয়ার নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল+J প্রেস করলাম এবং একটা কপি হয়ে গেল। তো নিচের লেয়ারটাকে আমার চোখ আইকনটা আছে, চোখ আইকনটা একটা ক্লিক করলাম, তাহলে আমার নিচের লেয়ারটা হাইড হয়ে গেছে, নিচের লেয়ারটা এখন আর দেখা যাবে না। তো আমরা পরবর্তী দুইটা পার্টে আমরা সমস্ত টুলসের ব্যবহার দেখেছি। তো এখন আমরা টুলসের ব্যবহার আর দেখবো না, এখন আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আজকে আমি এইখান থেকে পেন টুল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, পেন টুল দিয়ে, এবং এইখান থেকে আমাদের আছে পলিগনাল ড্যাশ টুল, এই দুইটা দিয়ে আমরা রিমুভ করে দেখাবো। তাছাড়াও ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সব থেকে বেস্ট টুল হচ্ছে পেন টুল। তো সামনে আমি ইনশাল্লাহ আরো কঠিন, এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো তেমন কিছু কঠিন না। সামনে আমি দেখাবো কিভাবে হেয়ার মাস্কিং করব। এদিকে যদি হেয়ার থাকতো, চুল থাকতো, ছোট ছোট চুল থাকতো বাইরের দিকে, তাহলে সেইগুলা থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, সবগুলাই আমরা দেখব। তো আমরা পেন টুল দিয়ে এই সর্বপ্রথম এইখানে একটা ক্লিক করলাম। যদি সমস্যা হয় দেখতে জুম করে নেবেন আপনারা, তাহলে দেখতে পাবেন। তো এইখান থেকে এতটুকু নিলাম। এইখান থেকে নিয়ে দেখুন, আমি মাউস ক্লিক করে হ্যান্ডেলটা নাড়াচাড়া করলে আমাদের ওইটা সহ নাড়াচাড়া হচ্ছে। দেখুন, আমি নিচের দিকে হ্যান্ডেলটা নিয়ে আসলাম, তাই উপরের দিকে উঠলো। আমি এইখানে ক্লিক করে মাউস না ছেড়ে দেখুন আমি নিচের উপরের দিকে হ্যান্ডেলটা নিয়ে গেলাম। এবার এটা ডিলিট করে দিলাম। এইখান থেকে আমি ক্লিক করে নিচের দিকে ধরে দেখুন আমার এই হ্যান্ডেলটা ডিলিট করার জন্য এইখানে যে চার কোণা একটা বক্স দেখা যাচ্ছে, ওই বক্সের উপর মাউস নিয়ে অল্টার চেপে ধরবো। দেখুন মাউসের কার্সারটা দেখুন পেন টুলের নিচে কি বলবো উপরে তীর চিহ্ন মতন একটা এসেছে, তখন বুঝতে হবে আমাদের এখন ক্লিক করতে হবে। তো এখন ক্লিক করলাম, দেখুন কেটে গেল। আমরা এই একইভাবে এইগুলা সিলেক্ট করব। তো দেখুন আমি সিলেক্ট করছি। সিলেক্ট খুব সূক্ষ্মভাবে করতে হবে, নইলে আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে আপনার আপনার মেন যে অবজেক্টটা থাকবে, অবজেক্টের নিচে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাবে একটু একটু করে। তো তারই জন্য খুব সূক্ষ্মভাবে সিলেক্ট করতে হবে। আমি একটু দ্রুত করছি, দ্রুত করি, কারণ আমার টিউটোরিয়ালটা না হলে অনেক বড় হয়ে যাবে। আমি একটু দ্রুতই করছি, তাই আমার একবার প্রপারলি নাও হতে পারে। আমি দেখুন প্রায় শেষ আমাদের। আমি একটু দ্রুত করে দেখি।
দেখুন এইখানে আমাদের একটু কাজ আছে, হেয়ার মাস্কিং এর একটু কাজ আছে। আমরা এখানে একটু যে চুল বাইরে ছিটে থাকলে কি করতে হয় সেটা একটু দেখাবো এখানে। ইনশাল্লাহ পরবর্তীতে আমি প্রপারলি দেখাবো সুন্দরভাবে কিভাবে করব। তো ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, কারণ আমাদের মেইন কাজ আমাদের হয়ে গেছে। পরবর্তী দুইটা টিউটোরিয়ালে আমাদের মেইন কাজ সম্পূর্ণ করে ফেলেছি। এখন আমাদের শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব, কিভাবে করব সেটাই দেখাবো। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমরা বেশি সময় নেব না, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ তেমন কঠিন কোনো কাজই নাই। তো দেখুন আমার ক্যানভাসের বাইরে চলে এসেছে, আর সিলেক্ট করার জায়গা নেই। এখন যদি আমি এইটাকে দেখুন ক্যানভাসের বাইরে থেকে যে কালো অংশটা আছে সেই কালো অংশ ঘুরিয়ে নিয়ে এসে যদি এই যে যেইখান থেকে শুরু করেছি সেইখানে ক্লিক করি, দেখুন আমাদের একটা স্টক কালার চলে আসলো, দাগ চলে আসলো। কিন্তু এইটা করলে তো আমাদের হচ্ছে না। আমরা সিলেক্ট করবো কি, আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, কারণ আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করব, ওই কারণে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো। তো আমি পিছে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার জেড প্রেস করছি, দেখুন এসে চলে গেছে। তো এবার আমরা কি করব, এই মেন অবজেক্টকে সিলেক্ট না করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব। দেখুন এই যে আমি সিলেক্ট করছি, যেখান থেকে শুরু করেছি সেইখানে এবার লাগিয়ে দিলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে একটা স্টক কালার চলে আসলো। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করবো, কন্ট্রোল চাপ দিয়ে ইন্টার প্রেস করবে, দেখুন আমাদের সিলেকশন হয়ে গেল। এবার মেন লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, করার পর কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব এবং এই সিলেকশন আরেকটা কাজ করতে হবে। আমি কি কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছে ফিরে আসলাম। তো আমি বলেছিলাম যে এই যে আমি হেয়ারের যে বিষয়টা সেটা দেখাবো, সেইটার জন্য আমরা এইখান থেকে এই যে এইখান থেকে যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল আছে, সিলেকশন থাকা অবস্থায় রেক্টেঙ্গুলার মার্কিং টুলে একটা ক্লিক করব এবং এইখান থেকে রিফাইন্ড এজ এটার উপর একটা ক্লিক করব। তারপর দেখুন এইখান থেকে আমরা ভিউ এর ভিতর থেকে ওভারলে ভিউটা করে দেব এবং এইখান থেকে যা আছে সব ঠিকঠাকই থাকবে। এইখান থেকে আমরা দেখুন যে অংশটা কালো কালো দেখাচ্ছে, আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ফার্স্ট সাব দিয়ে আমি মাউসের পয়েন্টারটা ছোট করলাম। এই যে কালো অংশগুলাই আমি একটু একটু করে ব্রাশ করে দিয়েছি, তাহলেই দেখুন আমাদের পরবর্তীতে আর শার্পনেস থাকবে না, এটা শার্প থাকবে না যে এরকম শার্প ছিল। অনেকাংশে আমাদের স্মুথ হয়ে যাবে, এতটুকু যথেষ্ট। এইখান থেকে আমি ওকে করে দিলাম, দেওয়ার পরে এইবার আমরা ডিলিট বাটন প্রেস করলাম, কন্ট্রোল ডি দিলাম, ব্যাস। দেখুন আমাদের আগে কেমন শার্প ছিল, এখন আর শার্পনেসটা নাই, এখন আমাদের স্মুথ হয়ে গেছে। এইখানে দেখুন আমি বলেছিলাম যদি ঠিকভাবে আমরা সিলেক্ট না করতে পারি তাহলে পিসের ব্যাকগ্রাউন্ড আমাদের দেখা যাবে। এইখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটুক দেখা যাচ্ছে, তবে ব্যাকগ্রাউন্ডটা হেঁটিয়ে দিলে আমাদের ভালো লাগবে না। আমরা ব্যাকগ্রাউন্ডটা থাকুক ওইটুক, ওইখানে অতটুকু থাকুক। এখন আর একটা জায়গা আছে, এইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এইখান থেকেও আমরা আগের মতন সিলেক্ট করব, দেখুন আগের মতনই সিলেক্ট করব সেম ভাবে। দেখো এইখান থেকে আমি এতটুকু নিলাম এবং এখন এইখান থেকে আমাদের একটু কাজ আছে, এইবার কাজ আছে। আমরা যেহেতু আজকে প্রথম টিউটোরিয়াল তাই আমরা এটা কঠিন বিষয়টা দেখব না। যেহেতু প্রথমে যদি আমরা কঠিন বিষয় দেখতে যাই পরবর্তীতে আমরা আর সামনে আগাতে পারবো না, সামনে আগাতে গেলে অনেক ভয় লাগবে। তো আমরা ছোট থেকে উঠব। দেখুন আমরা এইখানে ক্লিক করে এটা আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। তো দেখুন এবার আমি যেইখান থেকে শুরু করেছি সেইখানে লাগিয়ে দিলাম, তাহলে আমাদের দেখুন
স্ট্রোক কালার চলে এসেছে, আমরা দেখতে বোঝা যাচ্ছে না, তাই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমাদের সিলেকশন হয়ে গেল। এবার কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন প্রেস করে দিলাম। তো কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম। দেখুন আমাদের এইখানে শার্পনেস দেখাচ্ছে অনেক, যেহেতু শার্পনেস দেখাচ্ছে আমরা আজকে প্রথম টিউটোরিয়াল, আমরা আর ওদিকে যাব না কিভাবে এটা ঠিক করব। যেমনভাবে আমি চুলটা ঠিক করেছিলাম সেইখান থেকে অ্যাডভান্স লেভেলের একটু কাজ করে আমরা শার্পনেসটা হটাতে পারবো, ইনশাল্লাহ এটা পরবর্তীতে দেখাবো। তো এইখানে আমাদের একটু বাকি আছে, এইটুকু আমরা কাজ করে দিই। যেখান থেকে শুরু করলাম সেখানে ক্লিক করে কন্ট্রোল ইন্টার দিলাম, তাহলে সিলেকশন হয়ে গেল। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এইবার দেখুন আমাদের কাজ কমপ্লিট, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার আমরা চাইলে যে কোনো, তখন এইখানে আমাদের একটা দাগ দেখা যাচ্ছে, দাগটাকে আমাদের মিটানোর জন্য আমরা এইখান থেকে কী করতে পারি, স্পট হিলিং টুলটা নিতে পারি এবং লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এইখানে যদি একটা ক্লিক করি, দেখুন আমি মাউস পয়েন্টারটা একটু বড় করে নিলাম, এখানে ক্লিক করলে দেখুন দাগটা মিলে গেল, দাগটা আর নাই। তো এখন আমরা চাইলে এইখানেও কাজটা করতে পারি। এইখানে যে দেখুন ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা রিমুভ করে দিতে পারি। কিভাবে করব, আমরা আগেই দেখেছি ক্লোন স্টেম টুলের কাজ দেখেছি, ক্লোন স্টেম টুল দিয়ে আমরা করব। তার জন্য আমরা নিউ লেয়ার ক্রিয়েট করব এবং এইটাকে ক্লিপিং মাস্ক, দেখুন আমার নিউ লেয়ারের নিচ পর্যায়ে একবারে নিচে মাউস কার্সর নিয়ে এসে অল্টার চেপে ধরবো, তাহলে দেখুন আমাদের একটা তীর চিহ্ন চলে আসে, এটাকে বলে ক্লিপিং মাস্ক। অথবা আমরা রাইট বাটন ক্লিক করে এইখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে কোনো একটাই ক্লিক করতে পারি। ক্লিপিং মাস্ক করার কারণ হচ্ছে আমার নিচের যে অবজেক্ট, নিচের লেয়ারের যে যতটুকু জায়গায় আমাদের অবজেক্ট আছে, শুধুমাত্র আমরা ব্রাশ করি আর যাই করি শুধুমাত্র এই অবজেক্টের ভিতরেই থাকবে। এখন যদি আমি এইখান থেকে দেখুন ক্লোন স্টেম টুলের কাজ তো আমি দেখিয়েছি, এইখান থেকে আমি স্যাম্পল কালেক্ট করলাম এবং এইখান থেকে আমি করতে লাগলাম, ব্রাশ করলাম, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এখন যদি আমি এই ক্যানভাসের বাইরে আমি যদি ব্রাশ করি, এইখান থেকে ক্যানভাসের বাইরে যদি ব্রাশ করি আমাদের কাজ হবে না, কারণ আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিয়েছি। আমরা বলেই দিয়েছি যে এই লেয়ারের উপরে ছাড়া কোনো কাজ হবে না। এখন যদি আমি ক্লিপিং মাস্কটাকে ছড়িয়ে দিই, তাহলে দেখুন এইখানে আমাদের দেখা যাচ্ছে এখন আর ক্লিপিং মাস্ক নাই। আবার আমরা ক্লিপিং মাস্ক করে দেবো, এগুলো দেখা যাবে না। তো এইটাই হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। তো এইবার দেখুন আমাদের এইখানে অনেক শার্পনেস দেখাচ্ছে, আমরা কি করব, এই শার্পনেস হটানোর জন্য আমরা এইখান থেকে ব্লার টুল আছে, ব্লার টুলটাকে আমরা নিব এবং একটু আমি মাউস কার্সারটা বড় করে নিলাম। দেখুন আমি এইখান থেকে একটু ব্রাশ করে দিছি, তাহলে এই যে আমাদের শার্প আর থাকলো না। তো এবার আমরা এইখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। আমার কাছে আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তার জন্য আমি দেখাতে পারছি না। দেখি আমার এখানে কিছু আছে নাকি। দেখুন এখানে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড নাই, কি করব, এখানে আমি আমার তৈরি কিছু লোগো আছে, এই লোগোটাই পিছনে দিই। এইখান থেকে যদি আমি এইখানে নিয়ে ছেড়ে দিই, দেখুন লোগোটা অনেক ছোট, তাই আর লোগোটা পিএনজি সাইজ, তো এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে না, লোগোটারও ব্যাকগ্রাউন্ড নাই, সরি। লোগোটাকে একটু বড় করলাম, এখান থেকে ওকে দিলাম, এইখান থেকে আমি একবারে নিচের লেয়ারে ছেড়ে দিলাম এবং এইটাকে যেহেতু এই যে দেখুন আমরা এইটা যেমন দেখছি পিছে দিলে পিছে থাকছে, ওই রকম ব্যাকগ্রাউন্ড গুলো, যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি আমরা পিছনে দিই তাহলে পিছনে সুন্দরভাবে থাকবে, এই যে এইটার মতন। তো যেহেতু আমার কাছে ব্যাকগ্রাউন্ড নাই তাই দেখাতে পারলাম না, দুঃখিত। তো আমাদের টিউটোরিয়াল প্রায় শেষ করে ফেললাম। আর একটা বলেছিলাম আমি লেয়ার দুইটাই সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে রাখলাম। আর একটা বলেছিলাম আমরা এই যে পলিগনাল লেসার টুল দিয়ে কিভাবে করব, এইটাও সেম। আমরা এই যে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এইভাবে ক্লিক করতে করতে চলে যেতে হবে। এইটাকে আমরা ইচ্ছা মতো বাঁকা অথবা সোজা কোনোটাই করতে পারবো না। তো দেখুন আমরা দেখুন আমার এখন কানের ভিতরে চলে গেল। এখন আমি ব্যাকে কি করব, কন্ট্রোল অল্টার জেড দেবো, কিন্তু হচ্ছে না। এখানে ব্যাকে আসতে হলে ব্যাক স্পেস প্রেস করতে হবে, তাহলে আমাদের ব্যাকে আসবে। তাহলে দেখুন এইভাবে আমি সিলেক্ট করে নিই,
দেখুন আমার ভিতরে যাক, আমি একটু দ্রুতই করি কারণ নাইলে আমাদের টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। দেখুন আচ্ছা, আমার ভিতরে যেইভাবে হয় সিলেক্ট আমি করে নিই, না হলে আমাদের অনেক বড় হয়ে যাবে, টিউটোরিয়াল অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমি এইগুলাকে সিলেক্ট করে নিই। তো কন্ট্রোল মাইনাস চাপ দিয়ে আমি ছোট বড় করলাম এইখানে। তো এবার আমি ব্যাকগ্রাউন্ডটাকে আগের মতন সিলেক্ট করবো, যেখান থেকে শুরু করেছি সেইখানে একটা ক্লিক করলাম, আমাদের সিলেকশন তৈরি হয়ে গেল। এবার কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। আবার একইভাবে এইগুলাকেও আমি সিলেক্ট করব। দেখুন এইভাবে আমরা সিলেক্ট করে নেব। সরি, আমার ভিতর দিয়ে চলে গেল, অনেক কিছু কেটে যাবে। কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, কেটে গেল, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। যেহেতু আমার ভিতর থেকে চলে গিয়েছিল তাই আমাদের এরকম হয়েছে। এখন যদি আমি চাই, দেখুন যে আমি এই জায়গাটুক তো অনেক ভিতরে চলে গেছে, আবার এই সোজা কি করে নেব, কিবোর্ড থেকে যখন আমরা অল্টার চাপ দেবো দেখুন আমাদের মাউসের নিচে মাইনাস চলে এসেছে। তো মাইনাস আসার পরে আমরা এইটুক সুন্দরভাবে সিলেক্ট করব। এই যে দেখুন মাইনাস চেপে ধরে সিলেক্ট করলাম, যেখান থেকে শুরু করেছি সেইখানে একটা ক্লিক করব, এই যে ক্লিক করলাম, আমাদের মাইনাস হয়ে ওই জায়গায় চলে আসলো। এবার ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। আর একটা সেইটা হচ্ছে আর একটা আছে, আমরা খুব সহজেই সেটা দিয়ে করতে পারি, সেটা হচ্ছে যে ম্যাজিক্যাল ম্যাজিক্যাল টুল। এইখানে একটা ক্লিক করে দেখুন আমি শুধুমাত্র নিয়ে যাব, তাহলে ওরাই বুঝে নেবে কোথায় কি আছে। কারণ এইখানে আমাদের হলো না, এইখানে একটা ক্লিক করে দিলাম আমি। এই যে এইসব জায়গায় আমি একটু 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 করে ক্লিক করে দেবো, কারণ না হলে ওরা বুঝতে পারবে না। তো এইখানে একটা ক্লিক করে দিলাম। তো দেখুন আমি এই যে কর্নার গুলা ওরা বুঝছে না, যেখানে বুঝতে পারবে না সেইখানে আমরা সুন্দর করে একটা ক্লিক করে দেব। তো দেখুন এই যে চুলের কাছে আমাদের বুঝছে না, তো আমরা চুলের ভিতরে যেহেতু অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা থাকে তাই চুলের ভিতরে বুঝতে পারছে না, আমরা ক্লিক করে দিলাম কিছু কিছু। তো দেখুন এইখান থেকে আমরা সুন্দরভাবে সিলেক্ট করে ফেললাম।